আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল আছে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে, যতটুকু দেখলাম, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে। যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন, আমি তার ওয়াজ করব। বলেন। হ্যাঁ, ইসলামপন্থী দল এখনো প্রায় আছে ৩৯টা। একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পুরাটা, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে। আপনি বলেন, এটাকে আমি বানিয়ে বললাম? তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিওয়াদাল আযম, অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব। তা আমি তো হাদিসের বাংলা বললাম, খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী। অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম। আমি তো মিলিয়ে দেখছি যে না, কেউ সম্ভব না। হয়তো ইউনিয়ন পারবে, উপজেলা পারবে, পৌরসভা পারবে, হয়তো সংসদ ভবনও পারবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে। বিদেশে একজন মেহমান এসেছে, আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে। আপনাকে অর্থনীতি পুরাটা তাকে ইসলাম দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি, ওটা ভেঙ্গে চোরমার করে এটাকে বিজয় করা লাগবে। সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে, আপনি তার ভাষাও বোঝেন না, তার যুক্তিও বোঝেন না। আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন। এতটুকু একটা দেশে প্রায় 18 কোটির উপরে আমরা মানুষ বাস করি। আমি বিশ্বের এমনও দেশে গেছি, এই দেশের তুলনায় ওই দেশটা কমপক্ষে 7 ডবল বড়, অথচ মানুষ মাত্র 1 কোটি। বলেন তো, এর চাইতে 7 ডবল বড় এত বিশাল দেশ, মানুষ মাত্র 1 কোটি। তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে 40 লাখ। আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে 60 লাখ। অথচ দেশটা এই দেশের তুলনায় 7 ডবল বড়। আমি যখন জার্নি করতাম এই দেশটা, আমি পুরা এলাকা ঘুরে দেখলাম 1150 কিলোমিটার হয়, টেকনাফ থেকে তেতুলিয়া। অথচ আমি ওই দেশে, এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় 2200-3000 কিলোমিটার প্রতিদিন রান করেছি। এত বড় বিশাল দেশ, মানুষের সংখ্যা মাত্র 1 কোটি। তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরা স্বয়ং সম্পূর্ণ আমরা থাকব, পারবে তারা। তা আপনি পারবেন না। আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে, রসদ জোগানো লাগবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা, আপনি ভিক্ষা করে খাবেন। রোহিঙ্গারা তো আছে, যাই হোক, আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই, আমরা যা দেখতে পাচ্ছি এই হাদিসের আলোকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্তভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে 1 বছর 1 মাস। 1 বছর 1 মাসে এদের ভেতরে একটা চাঁদাবাজি মানুষ পাওয়া যায়নি। ডাইল খোর নেই, মদ খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন, যদি ধরিয়ে দেন তো বলেন যে অমুক বিড়ি খায়। হ্যাঁ, যদি কয়েকটা খায়ও মনে করবো কেবল নতুন এসেছি। এই গত পরশুদিন জমান নামাজ পড়ে বের হলাম, 18 জন এসে আমারে বলছে হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন আর নেই। এখন আমরা দিন কায়েম করতে চাই। এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে, সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন।
আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না। কালেমা আমরা জানি, কিন্তু এতদিন ভুল পথে ছিলাম। আমি জোয়ার যা দেখছি, সারা দেশে যে জোয়ার উঠেছে, সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপাবাজি করছে, যা ডাকসু জাকসু কি হয়, কি হয় মানে আপনার এত ভয় কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন, কোরআনের কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব না। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের সূচনা কি, নমুনা কি, সিমটাম কি, চিহ্ন কি, এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ইসলাম মানে জামাত ইসলামী না, ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে, এটাই আসল ইসলাম। এদেশে বহু ইসলাম আছে, তারা দিন কায়েম করতে চায় না, তারা আরো বিরোধিতা করে। এই কথা বলেন না কেন? এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে। আমার নাম ধরা লাগবে? এগুলো তাদের মুখের কথা না, ওদেরকে বলানো হচ্ছে। আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর, সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামের বিরোধিতা করতাম, আওয়ামী লীগের পামে পড়ি। ও সব বলে ফেলিস যে ওদের ধোঁকাবাজিতে, ওদের প্রতারণায়, ওদের কথা মতো বিরোধিতা করতাম। এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের। অন্য কাউকে দিলে তারা পারবে না, অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না। এমনকি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে। আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না? চ্যাম্পিয়ন হয়েছে বর্বর কয়েকবার, এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য আমি নাম নিলাম না, কারণ আলেমদের একটা মর্যাদা আছে। এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম, আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাওরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে। বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন, আমি এটা এই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে, মদিনার ইমাম যিনি মসজিদে নববীর উনি খুতবা দিচ্ছিলেন এলেমের উপরে, ওনার শেষ কথা ছিল এইটা। হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করেছিলেন আবার আরবি দিয়ে। আমি বাংলায় বলছি, উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন, ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন, আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে, মাওলানা ইনামুল হক এই করেছিলি, জিজ্ঞাসা করবে এই এই করেছিলি, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ। রব্বুল আলামিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। কিন্তু সে আলেমও তো আবার থাকা লাগবে। আপনি যদি কোরআনের কোনো বক্তব্য জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নেই, আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আজলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকেও তার ভেতরে শামিল করে মাফ করে দেন।